আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের একটা আলুর বিরিয়ানি দেখাবো। এই মাখো মাখো অথচ ঝরঝরে আর এই নরম তুলতুলে আলুর সাথে বিরিয়ানিটা খেতে দারুণ লেগেছিল। আর এর সাথে সার্ভ করেছিলাম চিকেন চাপ। তো চলো আজকে তোমাদের সাথে আলুর বিরিয়ানির রেসিপিটা পুরোটাই দেখিয়ে দিই। প্রথমে এখানে বাসমতি রাইস নিয়েছি আর সেটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একবার ধুয়ে এরপর প্রেসারে জল দিয়ে স্বাদ মতো লবণ এবং 1 চামচ মতো এখানে ঘি অ্যাড করেছি, সমস্তটাই সুন্দর করে মিশিয়ে এরপর ধুয়ে রাখা বাসমতি রাইসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্তটাই ভালো করে মিশিয়ে দিয়েছি। ফুটে আসলেই ঢেকে রাখলাম এবং লো হিটে কিছুক্ষণ রাখার পর প্রথমে দেখে নিচ্ছি, একটু চেক করে নিচ্ছি, একটু বাকি চালটা সিদ্ধ হতে। তো এরপর দেখো মোটামুটি চালগুলো ভেসে উঠেছে আর বেশ বড় বড় হয়ে গেছে। আমার চাল সিদ্ধটা একদম রেডি। পুরোপুরি 80% বা 85% সিদ্ধ করতে হবে। এরপর পুরোটাই জল ঝরিয়ে রাখলাম। এদিকে বিরিয়ানি মশলা রেডি করছি, তার জন্য এখানে সাজিরে, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী আর এখানে হচ্ছে গোলমরিচ আর নিয়েছি কয়েকটা স্টিক দারচিনি। এরপর এই পুরো মশলাটাই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে রোস্ট করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ রোস্ট করার পর, বেশি রোস্ট করবে না, এরপর একটু হালকা ঠান্ডা হলে আমি বেটে নিয়েছি। এরপর দেখো আমি এখানে বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু ফুড কালার অ্যাড করেছি, হলুদ কালার দেওয়ার পর সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম করেছি, এর মধ্যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করলাম। এরপর এখানে আলুগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এপিট ওপিট করে একটু ভাজা ভাজা হয়ে আসলেই নামিয়ে নিয়েছি। একটু কড়া করে ভাজা করতে হবে। দেখতে পাচ্ছ সুন্দর কালার চলে এসেছে। এরপর ওই তেল আর ঘিয়ের মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ বেরেস্তার জন্য এই পেঁয়াজ স্লাইস করে রাখা পেঁয়াজগুলো একটু অল্প চিনি দিয়ে ভেজে নিয়েছি। এরপর বেরেস্তাগুলোকে আমি নামিয়ে নিলাম। কড়াই সাদা তেল গরম করে এখানে আদা রসুন বাটা দিয়েছি। এর মধ্যে অ্যাড করেছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে পুরো মশলাটাই ভালো করে কষাতে হবে। আর এখানে 1 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে মশলাটা কষানোর পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে এরপর জল অ্যাড করে দিলাম। পরিমাণ মতো জল অ্যাড করতে হবে, কারণ আলুগুলোকে সিদ্ধ করতে হবে। ঢেকে রাখলাম। এই 6-7 মিনিট পরে আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। সামান্য মিষ্টি অ্যাড করলাম। দেওয়ার পর সুন্দর করে সমস্তটাই মিশিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে বিরিয়ানির যে আলুটা দেব সেই আলুর রেসিপিটা। তো এরপর আমি নামিয়ে বিরিয়ানির দিকে চলে যাচ্ছি। আলুর প্রিপারেশনটা একদম রেডি। এরপর যেহেতু প্রেসার কুকারে করব, প্রেসারের নিচটা একটু ঘি অ্যাড করে দিলাম। এরপর আলুগুলোকে দিয়ে দিলাম। বেশি করে আলু আমি নিচে দিয়ে দিলাম। ওপরে একটা রাইসের লেয়ার করছি, ভাতের লেয়ার করছি, তার জন্য একটু পুরু করে ভাতের লেয়ারটা করে নিলাম। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম, অল্প একটু মিষ্টিও অ্যাড করেছি। এখানে হচ্ছে বিরিয়ানি মশলা অ্যাড করেছি 1/2 চামচ, অল্প মিষ্টি অ্যাড করলাম। এরপর পেঁয়াজ বেরাস্তা অ্যাড করে দিলাম। আবারও অল্প একটু ভাত দিয়ে এখানে আলুর যে কষাটা সেটা দিয়ে দিলাম। আবারও ভাতের লেয়ার করে দিচ্ছি, একটু মোটা করে লেয়ার করছি। আবারও স্বাদ মতো লবণ, অল্প মিষ্টি, এখানে বিরিয়ানি মশলা, সাথে হচ্ছে ঘি অ্যাড করেছি। একদম শেষে আর একদম উপরে আমি কিন্তু অ্যাড করছি, এটা লাস্ট লেয়ার। ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখানে 1 ছিপি গোলাপ জল আর আরেক ছিপি হচ্ছে কেওড়া জল অ্যাড করলাম। দুধ নিয়েছি অল্প করে, আর এর সাথে আমি এই 2 থেকে 3 ফোঁটা হচ্ছে মিঠা আতর মিশিয়ে দিলাম ভালো করে, দিয়ে ওপর দিয়ে দুধটা দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে তোলে। এরপর ঢাকনা দিয়ে রেখে দিলাম। প্রথমে হাই হিটে 5 মিনিট, তারপর লো হিটে 15 মিনিট রাখতে হবে। এদিকে আমার চিকেন যে চাপটা একদম রেডি। চিকেন চাপের রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে আর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিও। অসম্ভব সুস্বাদু হয়েছিল। এবার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি একটু মিশিয়ে দিচ্ছি যাতে আমাদের লবণ মিষ্টি সমস্তটাই অ্যাড করেছি মশলাটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। একদম রেডি গরম গরম বিরিয়ানি একদম প্লেটে দিয়ে দিলাম। আর সাথে আলুগুলো কিন্তু এত নরম হয়েছিল, খেতে কি বলবো। তো অসম্ভব সুস্বাদু হয়েছিল। এর সাথে চিকেন চাপ বা যে কোনো পনির তোমরা কিন্তু করতেই পারো। আর এই অসম্ভব টেস্টি বিরিয়ানিটা কিন্তু অবশ্যই দুর্গাপুজোর মধ্যে করো, তাহলে কিন্তু আর বাইরে খাওয়ার ইচ্ছাই থাকবে না। এই ধরনের রেসিপি যদি বাড়িতে করে থাকো, সবাই মিলে জমিয়ে খাও, জমিয়ে আড্ডা দাও,
ভীষণ আনন্দ করো পুজোতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করো, পেজটাকে ফলো দিও আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে। এই কম্বোটা দুর্গাপুজোর মধ্যে একদিন বানাও, খুব ভালো লাগবে তোমাদের খেতে। আর হ্যাঁ, চিকেন চাপের এই নরম নরম চিকেন সাথে এই চাপের রেসিপিটা একদম দেখতে ভুলো না। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি, অবশ্যই সার্চ করে নিও। তো চলো আজকের মতো এখানে এন্ড করলাম, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।